শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব এবং দুস্থদের জন্য বস্ত্র এবং খাবার বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এ সম্পর্কিত আরও তথ্য আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিক, আজ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। তো এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর বস্ত্র খাদ্য বিতরণ কর্মসূচি শেষ হয়েছে, আমরা যেমনটা জানাচ্ছিলাম। পরবর্তীতে আর কি ধরনের কর্মসূচি রয়েছে এবং সেক্ষেত্রে কখন কি কর্মসূচি হবে? শুরুতেই একটু সংশোধন করে দিতে চাই, তার আজকের দিনব্যাপী যেই উপহার সামগ্রী বিতরণের যে কর্মসূচি সেটি শেষ হয়নি। আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুটি মহানগরীতেই তিনি তার এই কর্মসূচি পালন করবেন এবং এরই মধ্যে আমরা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মহানগর দক্ষিণের খিলগা জোরপুকুর পার এলাকায়। এটি মূলত ঢাকা মহানগর দক্ষিণের যেই ৮টি স্পট সেটির প্রথম স্পট এবং এখানে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তার যেই কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং এখানে তিনি বক্তব্য রেখেছেন। মোট কথা তিনি প্রতিটি স্থানেই ছোট ছোট করে সংক্ষিপ্ত ভাবে তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো রাখছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন তিনি। একই সাথে তিনি যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন সমাজের, যারা সচ্ছল ব্যক্তি তাদেরকেও দুস্থ বা অসহায় যারা রয়েছেন সমাজের তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সরকার তাদের জায়গায় তাদের কাজটি করছে। প্রধানমন্ত্রী প্রতিটি জায়গাতেই বলেছেন যে সরকার 12 তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে যেই দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা সেই দায়িত্ব সরকার তাদের অবস্থান থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে তার পাশাপাশি সমাজের বিত্তবান বা সমাজের অন্যান্য শ্রেণীর যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে দেশ গঠনে যার যার অবস্থান থেকে তাদের কাজ করার তাগিদ তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে। এবং আজকের এই কর্মসূচি মূলত এই খিলগা জোরপুকুর পার এলাকায় তার এই কর্মসূচি শেষ করে এই মুহূর্তে তার যে গাড়িবহর সেই গাড়িবহরটি শাহজাহানপুরের দিকে যাচ্ছে এবং শাহজাহানপুরে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দুঃখিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বাসভবনের সামনে সেখানেও একটি স্পট নির্ধারণ করা হয়েছে। সেই স্পটটিতে তিনি এখন যাচ্ছেন এবং সেখানে অসহায় এবং দরিদ্রদের মধ্যে তার যে উপহার সামগ্রী সেটি বিতরণ শেষ করে সেখান থেকে তিনি যাবেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে সেখানে তার সেই কর্মসূচি পালন করবেন। এবং একইভাবে ঢাকা মহানগর উত্তরে তিনি যেমন 8টি জায়গায় তার এই আজকের কর্মসূচি পালন করেছেন সেটি তার ঢাকা মহানগর দক্ষিণেও তিনি একই ধরনের কর্মসূচি পালন করবেন। তো আমরা রয়েছি ইশরাত প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে এবং পরবর্তী জায়গা থেকে হয়তো যুক্ত হয়ে নতুন কোনো খবর আপনাকে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত এটুকুই। ইশরাত, আমিন। শফিকুল হক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা যোগাযোগ করব। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে সারা দিনের যে আয়োজন সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।